নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা উপজেলা প্রশাসন। মোহাম্মদ নূরনবী জনির প্রতিবেদন। মঙ্গলবার রাত 7টায় সোনারগাঁয়ের বারুদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজা মণ্ডপ এবং পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় মণ্ডপগুলো ঘুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে পূজারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুপ্তা মেহনাজ, সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি কাঁচপুর অঞ্চল ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান খান, বারদি ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান সহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় জেলা প্রশাসক বলেন, এবারে সারা নারায়ণগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ নিরাপত্তার ছায়ায় হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করছে। সার্বিক সহযোগিতার পাশাপাশি তাদের নিরাপত্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসক বলেন, উৎসব কখনো একা উদযাপন করা যায় না, সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করতে হয়। এটি আমাদের দেশের সম্প্রীতি এবং সামাজিক ঐক্যর প্রতীক। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সাথে মিলেমিশে উৎসব উদযাপন করি এবং একে অপরের খোঁজ খবর রাখি। এটি আমাদের সংস্কৃতির অংশ। আগামীতেও থাকবে এবং আমরা বিশ্ববাসীর কাছে এটি দেখাতে চাই যে আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ, আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি, আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্ব করি। ধন্যবাদ এবং আপনাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি ধর্ম নির্বিশেষে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের চারপাশে আমাদের যে নারায়ণগঞ্জ জেলার 7টি থানা এবং 5টি উপজেলা